রায়টকে কেন্দ্র করে মেয়র সাদিক খান তিনি উদ্বেগ জানিয়েছেন, মেয়র লুৎফুর রহমানও উদ্বেগ জানিয়েছেন এবং তারা দুজনেই বার্তা ইস্যু করেছেন। রাজধানীর লন্ডনবাসীর জন্য মেয়র সাদিক খান তার বার্তা ইস্যু করেছেন। সারা দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে সেটার জন্য মেয়র লুৎফুর রহমানও তার বাসিন্দাদের জন্য বার্তা ইস্যু করেছেন, স্টেটমেন্ট ইস্যু করেছেন। এখানে মেয়র লুৎফুর রহমান বলছেন যে আজকে রাত্রে, মেয়র লুৎফুর রহমান না, সরি দুঃখিত, এটা মেয়র সাদিক খান বলছেন যে আজকে রাতে লন্ডনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে, সেই ক্ষেত্রে সবাইকেই সতর্ক থাকা উচিত এবং তিনি রায়টকারীদেরকে হুঁশিয়ারি দিয়েছেন, বলছেন যে আইন ভঙ্গ না করার জন্য। এবং মেয়র লুৎফুর রহমানও একই কথা বলেছেন যে রায়টকারীদেরকে যেভাবেই হোক প্রতিহত করতে হবে, এরা ফেসিস্ট, এরা গুন্ডা এবং গুন্ডাদের রাজত্ব শান্তিপ্রিয় কমিউনিটির উপরে এটা তিনি মানবেন না এবং এই কারণে তিনি তার টিম নিয়ে সর্বদা সতর্ক অবস্থায় আছেন। পুলিশিং টিমের সাথে তারা যোগাযোগ রক্ষা করে চলছেন। এই গত 13 দিন ধরে যে চলমান রায়ট ব্রিটেনকে অশান্ত করে তুলেছে, সেখানে মূলত মুসলিম এবং অভিবাসীদেরকে টার্গেট করা হচ্ছে। সেই রায়ট এই কয়েকদিন লন্ডনের মধ্যে কিন্তু কোনো ধরনের পরিস্থিতি তৈরি করে নেই, কিন্তু আজকে রাজধানী লন্ডনের 4টি এলাকাকে টার্গেট করা হয়েছে। এর মধ্যে পূর্ব লন্ডনের ওয়ালথামস্টে এলাকা রয়েছে। টাওয়ার হ্যামলেটসের নাম এখনও নেই, কিন্তু টাওয়ার হ্যামলেটসের ভিতরে বিভিন্ন গ্রুপে আলোচনা হচ্ছে যে কোনো সময় হোয়াইট চ্যাপেল এবং ব্রিক লেনে হামলা হতে পারে রায়টকারীদের পক্ষ থেকে। আর একটা বিষয় হচ্ছে, রায়টকারীরা মূলত টেলিগ্রামের বেশ কিছু গোপন মেসেজিং চ্যানেল ব্যবহার করে তারা এই তথ্য আদান প্রদান করছে, যেই কারণে আসলে এক্স্যাক্টলি কখন কোথায় তারা গিয়ে জড়ো হবে সেটা এখন পর্যন্ত তেমন কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। অনেক সময় তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা একটা ইভেন্ট থ্রো করে বা একটা গ্যাদারিংয়ের জন্য একটা জায়গা সিলেক্ট করে তারা বলে দেয় যে ওইটা একটা টাইম দিয়ে যে ঠিক এই সময়ে এখানে থাকার জন্য, এই ধরনের। কিন্তু আবার বেশ কিছু কার্যক্রম তারা টেলিগ্রামের ভিতরেও করে। সুতরাং টাওয়ার হ্যামলেটসের হোয়াইট চ্যাপেল বা ব্রিক লেনে যে হামলার বা যেই মার্চ করার কথা তারা বলছে এখানে এসে, সেটা গোপন চ্যানেলের মাধ্যমেও ছড়াতে পারে। সুতরাং সতর্ক থাকাই উচিত সবার। এটা দুই মেয়রই কিন্তু তাদের বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার তিনি বলছেন যে কোনো মূল্যে তিনি মুসলিম কমিউনিটিকে প্রোটেক্ট করবেন এবং কুবরা মিটিং করেছেন, সেনাবাহিনী নামানোর জন্য তিনি কথা দিয়েছেন। এর পাশাপাশি তিনি এটাও বলেছেন যে রায়টকারীদেরকে চিহ্নিত করে সন্ত্রাসী আইনে বিচার হবে। দেখা যাক রাজধানীর লন্ডনে আজকে কী ধরনের পরিস্থিতি দাঁড়ায়। সর্বশেষ খবর জানার জন্য রানার টিভির সাথেই থাকুন। আসম মাসুম, রানার টিভি, লন্ডন।